ফাইনালি আগামীকাল সকালে চিলির বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল, যেটা হতে যাচ্ছে বিশ্বকাপের আগে আমাদের ঘরের মাঠে সর্বশেষ ম্যাচ। তো বোঝাই যাচ্ছে এটা একটা স্পেশাল ম্যাচ হইতে যাইতেছে। এট দ্য সেম টাইম আমরা যদি পারিপার্শ্বিক সকল দিকে তাকাই, স্কোয়াডের অবস্থা, কার্লো আনচেলত্তির অবস্থা, দলে কারা কারা আছে, যাদেরকে 11-এ পিক করা হইতেছে, এক্সপেক্টেড 11, সবকিছু বিবেচনা করলে আমার কাছে মনে হয় যে এখানে অনেকগুলা ফ্যাক্টর আছে। কি ফ্যাক্টর, এক্স ফ্যাক্টর, আবার আমাদের কার্লো আনচেলত্তি কিভাবে কাজ করতেছে ওইটা একটা ফ্যাক্টর। সো অনেকগুলা ফ্যাক্টরকে একত্রিত করে ইন্টারেস্টিং একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে। সো এইখানে আমাদের আসলেই নিজেদের মাঝে এক্সাইটমেন্ট কাজ করাটা খুব স্বাভাবিক। এখন এই ম্যাচটা নিয়ে কথা বলার আগে আমার কাছে যেটা মনে হয়, আমি আগেও বলছি এখনো বলতেছি, যে আপনি যদি মনে করে থাকেন যে ঘরের মাঠে ম্যাচ সুতরাং চিলিরে আমরা একদম উড়াই দিতেছি, বিষয়টা ঘটতে পারে। বাট আপনি আগে থেকে ধারণা করে যদি রাখেন যে একদম বড় ব্যবধানে জিততে যেতেছি, আমরা 4 টাকা নিয়ে নামবো, মানে 5-6টা গোল দিয়ে দিব, এইটা আসলে একটা অবাস্তব। বা এরকম যদি চিন্তা করে থাকেন তাহলে আপনি একটা বড় ধাক্কা খাইতে পারেন। কেন ধাক্কা খাইতে পারেন? বিকজ আপনি যদি চিন্তা করেন এই দলটা 2 দিন আগে কি অবস্থায় ছিল, বা কার্লো যখন দায়িত্বটা নিল তার আগের সাথে আমরা আর্জেন্টিনার কাছে 4টা গোল খাইছি। তো মুহূর্তের ভিতরে বা 1-2 মাসের মাঝে কার্লো আনচেলত্তি 2টা ম্যাচ খেলায় 3 নাম্বার ম্যাচই আপনাকে একদম আকাশে উড়াই দিবে, বিষয়টা তো এরকম না। এট দ্য সেম টাইম আপনি দেখেন এই দলটাতে কিন্তু অনেক এক্সপেরিমেন্ট করা হবে। সো এক্সপেরিমেন্ট যখন চলে তখন আপনার কোনো সময় মনে হইতে পারে যে আরে এটা খুব ভালো হইতেছে, আবার কখনো মনে হবে আরে ডিফেন্স এরকম কলাপস কেন করতেছে, আবার মনে হবে যে মিডফিল্ডের এই অবস্থা কেন, মিডফিল্ডে তো বলই থাকতেছে না। সো যাচাই বাছাইয়ের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো ফ্যাক্টর থাকে। সো আপনাকে এটা মাথায় রাখতে হবে। সো ফলাফলটা কিন্তু একদম বড় হইতে পারে বা হবেই এরকম কোনো চিন্তা হয়তোবা করা উচিত না। যদি করে থাকেন তাহলে হয়তোবা একটা বিশাল বড় ধাক্কা আপনি খাইতে পারেন। তো এবার যদি ম্যাচের মানে মূল প্রেক্ষাপটে যাই, সেটা হলো যে আমাদের যে এক্সপেক্টেড 11, ওইখানে দেখা যাচ্ছে যে অ্যালিসনের সাথে 2টা সিবি হিসাবে মার্কুনেস এবং গ্যাব্রিয়েলকে রাখা হয়েছে, মাগালেসকে। তো এই 2টা জুটি হয়তোবা থাকা উচিত ছিল, যেটা আমি আগের ভিডিওতেও বলছি। ওয়েসলিকে রাখা হয়েছে, যেটা আমরা সবাই চাচ্ছিলাম। এখন এইখানে কায়োকে না রেখে সান্তোসকে রাখা হইতেছে এখন পর্যন্ত যতটুকু ধারণা। তো সান্তোসকে রাখাটাও কিন্তু একটা এক্সপেরিমেন্টের অংশ, কিন্তু এখানে কায়োকে রাখলে বেটার হইতো আমার আমার পার্সোনাল ওপিনিয়ন। সো এই জায়গা থেকে আমরা যে জিনিসটা দেখতে পারি বা যতটুকু আমাদের মূল্যায়ন করার বিষয় আছে আমাদের ডিফেন্স জোনে, সেক্ষেত্রে ওয়েসলির পারফরমেন্সটা কিরকম হইতেছে, মার্কুনেস মাগালেস এই জুটিটা কতটা ভালো পারফর্ম করতেছে, এট দ্য সেম টাইম সান্তোসকে আমরা খেলানোর সাথে সাথে আমরা কায়োকে টাইম দিতেছি কিনা। কায়োকে টাইম দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ কায়ো এই দলটাতে থাকাটা ডিজার্ভ করে দেখে এখানে আসছে। সান্তোস বর্তমানে যে ফর্মে আছে বা সান্তোসের যে ধারাবাহিকতা, ওর থেকে কিন্তু কারোর কোনো অংশে